আসসালামু এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। সো একদম সকাল থেকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। নাস্তা করেছি একটু আগেই, এখন বাজে প্রায় 10:30। 10টার দিকে নাস্তা করা হয়েছে নুসাইবাকে একদম বাসায় আনার পরে। উঠেছি সেই আজকে 7টা বাজে, পরে আর ঘুমাইনি। টুকটাক বাসা টাসা গুছায়া রাখলাম, আর এখন হচ্ছে একটু চাটা খাবো। আজকে ওইরকম রান্না বান্না নেই, গতকালকে শেয়ার করেছিলাম যে অনেক কিছু রান্না করছি, একটু বাড়াই করছিলাম যাতে আজকে রান্না না করতে হয়, কারণ আজকে টুকটাক অনেক কাজ আছে। তো এইদিকে হচ্ছে চা হইতেছে, আর আমার রাতে টুকটাক কিছু বাসন ছিল আর এখন খাইছি, এগুলারও টুকটাক বাসন জমে গেছে, যেগুলো আমি হচ্ছে একটু পরে গুছাবো। আগে চাটা খেয়ে টেয়ে নিই। অনেকদিন আপনাদের সাথে আমার চায়ের ভিডিও দেওয়া হয় না, বিশেষ করে এই বাসায় আসার পর করা হয় না। চাটা আসলে ইদানিং বেশি খাওয়া হয় না, এই কারণে আসলে দেওয়া হয় না। সন্ধ্যায় মাঝে মাঝে একটু খাই, আর সকালবেলা তো খাই না। আজকে খাচ্ছি দেখে দেখাইলাম, নাহলে নর্মালি ব্ল্যাক কফিটাই নেই বা গ্রিন টি খাওয়া হয়। তো চাটা হলে পরে আবার আপনাদের সাথে আসতেছি। চাটা হয়ে গেছে আমার জন্য, আর নুসের বাবার জন্য বানাই নিতেছি। ও হচ্ছে একটু পরে বের হবে, ভাবলাম চাটা দেই। আমরা মূলত এই মাটির কাপেই খাই, ভাল লাগে, মানে আমার ভাল লাগে। একটা ওর, একটা হচ্ছে আমার, একটুখানি রয়ে গেছে। চা দুইটা নিয়ে দিয়ে আসি। চা নিয়ে বারান্দায় চলে যাই। শুয়েছিলাম অনেকক্ষণই, এখন আর শুবো টুবো না। একবার মানে ইচ্ছে হইতেছে যে ইয়ে বানাই, ভর্তা টর্তা বানাই, দেখি ভর্তা খাইতে পারি। আর তরকারি রান্না করা আছে, শুধু ভাত বসাবো আর ভর্তা বানাবো। নুসাইবা, তুমি কি ভর্তা খেতে চাও? কি ভর্তা খাবো? আচ্ছা তুমি বলো, তুমি কি ভর্তা খাবা বলো। বেগুন ভর্তা খাও, টমেটো ভর্তা খাও, সিম ভর্তা খাও? কিন্তু আজকে এগুলাই বানাবো, আর ডালের বড়া বানাবো। ওকে, খাবো না। কেন খাবো না? তাহলে তোমার মাছ আছে, মাছ ভেজে দিবো। ঠিক আছে, ওকে। তো গাইস ওর কোনো চ্যানেল নেই, দুষ্টুমি করতেছে। না, ওর একটা চ্যানেল আছে, যেটা হচ্ছে ও আর ওর আব্বু মিলে আর কি শর্টস ভিডিও দেয়। চ্যানেলটার নাম বলো তো কি? নুসু পুসু। বলো, নুসু পুসু এন্ড বাবা। আপনারা চাইলে, যারা আমার নুসাইবার ভিডিও পছন্দ করেন, তারা চাইলে কিন্তু দেখতে পারেন। ওর নাকি শীত লাগে, এর জন্য কম্বল দিয়ে মুড়ে আর কি ফোন দেখতেছিল। একটু আগে আসছে মাত্র। মা, ছোট চেয়ারটা নিয়ে আসো। তো এখন হচ্ছে চা খাবো, বাট আমি মরা আনতে ভুলে গেছি, আমি মরাটা নিয়ে আসি এখানে রে। তো আমি হচ্ছে চাটা নিয়ে বসলাম, বারান্দাতেই বসছি, হালকা একটু রোদ আছে, ভাল লাগতেছে আর কি। আর এই হচ্ছে আমার গাছ। আমি সবগুলা গাছ আনি নাই, 3-4টা গাছ নিয়ে এসেছি। এইটা হচ্ছে বেলি ফুলের গাছটা, এটা হচ্ছে নুসাইর আব্বু আমাকে গিফট করেছিল, এটা নিয়ে আসছি। আর অ্যালোভেরা একটা নিয়ে আসছি, এই গাছটা নিয়ে আসছি। আর সব গাছ হচ্ছে আম্মুকে দিয়ে আসছি, মানে ওখানে রাইখা আসছি, আমি আর আনি নাই। এখানে গাছ লাগাবো একটু অন্য এতে, আর পরে আমার হাতে, মানে এখন এই মাসে আর না, সামনের মাসে ইনশাল্লাহ। তো এই যে চা নিয়ে বসলাম, এখানে না রাখার সুবিধা আছে, ট্রে আনতে হয় না। হালকা হালকা ঠান্ডা, আবার হালকা একটু রোদ উঠছে দেখে ভাল লাগতেছে, এই কারণে বারান্দাতেই বসলাম। আমার টুনটুনিও আছে। আচ্ছা ঠিক আছে, চাটা খাই। এই গাছটা হচ্ছে আমি ইয়ে করবো, মানে একটা চারা তুলে নিয়ে আসছিলাম, পরে হচ্ছে দেখি একদম মরে টরে গেছে। পরে এই যে পানিতে দিয়ে রাখছি, সুন্দর শিকড় বের হয়েছে। এটার একটা টব এনে, মাটি এনে, পরে এটা গাছটা লাগাই দিব। গাছটা একদম যত্ন ছাড়া এত সুন্দর বাড়ে। আর এটা আমার সবথেকে পছন্দের গাছ হচ্ছে এই অ্যালোভেরা। পছন্দ হচ্ছে আমার গাছটা হচ্ছে
শুনছি এটাও এই যে দেখেন না আমি হচ্ছে ডালের বড়া বানাবো ভাবতেছিলাম, তো এই কারণে হচ্ছে ডালটা 1 ঘন্টা আগে ভিজায় রাখবো। তা আমি হচ্ছে কয়েকদিন আগে স্বপ্নে গেছিলাম, এখান থেকে একটা মিক্সড ডালের প্যাকেট নিয়ে আসছিলাম, যেখানে 4-5 পদের ডাল মিক্সড করা থাকে। তো ওইটা দিয়ে ভাবছি বড়া বানাবো, আশা করি মজা লাগবে বেশি, কারণ নর্মালি দেখা যায় শুধু মসুরের ডালটা ব্যবহার করি, আর এখন যদি আমি মিক্সড ডাল দিয়ে করি এটা বেশি মজা হবে আই থিঙ্ক। তো আমি হচ্ছে রান্নাঘরে চলে আসছি, আর এখন হচ্ছে এগুলোকে সব ধুয়ে ফেলবো। তো সব কিছু তুড়ি মেরে ক্লিন করে ফেলছি। তা এখন হচ্ছে বাজে 11টার মতন। রান্নাঘরে মোটামুটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ফেলছি, আর এগুলো এখানে রাখছি, শুকালে পরে যায় রাখবো। আর চামচ দুইটা হচ্ছে একটু ভিজায় রাখতে হয়েছে, কারণ না হলে ডললে উঠতেছে না, জন্য এটা পরে ধোবো। এই জিনিসটা কিনে অনেক ভালো হয়েছে, এই জিনিসগুলো সুন্দর শুকায় যায়, যেন পরিষ্কারও থাকে। তো যাই হোক, এখন হচ্ছে ভাতটা বসাই দিব, তারপর হচ্ছে একটু পরে আমি হচ্ছে যে ডালের বড়াটা, ওইটা তো ভিজবে 1 ঘন্টা, তারপর হচ্ছে ভর্তা তখন বানাই ফেলবো। আর এই নিয়ে হচ্ছে দুষ্টুমি করতেছে। তো নুসেবার আব্বুকে বেগুন, তারপরে হচ্ছে ধনিয়া পাতার কাঁচামরিচ আনতে বলছিলাম ভর্তা করব দেখে, কিন্তু পরে আমি হচ্ছে আবার ভাবলাম সাথে আরও কিছু ভর্তা করি। তো আমি হচ্ছে সিম ছিল, আলু আর ডিম, ওই 3টাই ভর্তা করব, এই কারণে একবারে ধুয়ে টুয়ে নিয়ে নিছি। এখন হচ্ছে প্রেসার কুকারে বসাই দিব। প্রেসার কুকারের সময়টা কম লাগে, তা আমি হচ্ছে 5 থেকে 6টা সিটি আসলেই হচ্ছে বন্ধ করে দিব চুলা। দেখা যায় 10 মিনিট সর্বোচ্চ লাগবে এগুলো হইতে, আরও কম সময় লাগবে, আমি জাস্ট আনুমানিক বললাম। আর এদিকে আমার যে বাড়তি সবজিগুলো ছিল, সিম যেটা, ওইটা আমি হচ্ছে কেটে ফ্রিজে রেখে দিব ডিপে, কারণ 1-2 দিন পরে আমরা হচ্ছে ঘুরতে যাব। তো কই যাব সেটা হচ্ছে আপাতত সিক্রেট থাক। তো এগুলো হচ্ছে কেটে এরকম ডিপে রেখে দিলে আমি এসে সুন্দর মতন ভাজি টাজি করে ফেলতে পারবো, বা তরকারিতেও ব্যবহার করতে পারবো। তো এখানে হচ্ছে যে ডালটা আমি ভিজিয়েছি সেটা ধুয়ে নিব। তো ফার্স্টে ভাবছিলাম এইখানে ধুবো, পরে আর এইখানে ধুই নাই, এটা হচ্ছে আমি নিয়ে রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে আস্তে আস্তে সব মানে খুব ভালো করে ধুতে হবে, কারণ জানেন যে ডাল কিন্তু খুব ভালো করে ধুইতে হয়, না হলে অনেক ময়লা থাকে। সো আমি সুন্দর করে এটা ধুয়ে নিব। তো এটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব, পানি ঝরিয়ে আমি হচ্ছে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো আমি হচ্ছে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, পাটায় বেটলেও হয়, এটা ব্লেন্ড করে নিলাম। তো তারপরে হচ্ছে এটার মধ্যে আমি যা যা মিশাবো সেটা হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করি। তো আমি হচ্ছে আগে দেখাই দিচ্ছি থিকনেসটা ঠিক কেমন হবে। এরকম থিকনেস রাখতে হবে, এই কারণে বেশি পানি দিয়ে ব্লেন্ড করা যাবে না, অল্প একটু পানি দিয়ে কিন্তু ব্লেন্ড করতে হবে। আর এখন হচ্ছে আমি দেখাবো আমি কি কি এটাতে অ্যাড করব। আমি সবার প্রথমে হচ্ছে পেঁয়াজ দিব, আর পেঁয়াজটা একদম কুচি কুচি করে কাটলে বেশি মজা লাগে। সাথে হচ্ছে দিব কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা, ধনিয়া পাতাটা একটু বেশি পরিমাণে দিব। তারপরে হচ্ছে আমরা যে বেসিক মশলাগুলো পছন্দ করি, হলুদ, মরিচ, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে মিক্সড করব হাত দিয়ে। যত হাতে সুন্দর করে মিক্সড করবেন এটা তত ভালো হবে। আর এখানে হচ্ছে আমি আদা রসুন দিব অল্প একটু, যেহেতু আমার এটা এখনো মানে ফ্রিজে ছিল দেখে বরফ হয়ে আছে, ওটা ঠিক নর্মাল হলে পরে আমি হচ্ছে মিক্সড করে নিব। তো এই কয়টা জিনিস দিয়ে খুব মজা করে আসলে বড়াটা বানানো যায়। তো আমি মোটামুটি 5-6টা সিটি দিছে পরে এটা উঠাই ফেলছি।
এখন দেখি কি অবস্থা। তো আমি হচ্ছে এটাতে মাছ ভাজছিলাম না সেবার জন্য, এই জন্য এরকম অবস্থা। আর বড়াটা সব সময় অল্প তেলে ভাজতে হবে, মুচমুচা করে ভাজলে হবে না। ভাতের সাথে যেটা খাইতে মানে খাবেন ওইটা সব সময় হচ্ছে একটু ক্রিস্পি কম থাকবে। আমি দেখাচ্ছি কিভাবে ভাজবো। তো আর এটা হচ্ছে কম তেলে মেনলি ভাজতে হবে, কম তেলে ভাজলেই ক্রিস্পি জিনিসটা কম হয়। মানে যেটা আমরা মুড়ি দিয়ে মেখে খাই বা চায়ের সাথে খাই, ওইটার সাথে এটার তফাৎটা একটু আলাদা। মানে ভাতের সাথে আসলে ওইটার থেকে এইভাবে বেশি ভালো লাগে। অল্প আছে আমার, এইটা হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 2000। আমি 100তে দিয়ে আস্তে আস্তে সময় নিয়ে এটাকে ভাজবো, তারপরে এই ব্যাচ হলে আবার দেব। এইদিকে আমার হচ্ছে আলু, তারপরে ডিম, সিম খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এখন সবগুলো আমি হচ্ছে বাটিতে তুলে নিব আর এক এক করে সবগুলোরই ভর্তা করে নিব। আমি ভাবছিলাম বেগুন ভর্তাও করব, কিন্তু আজকে আর বেগুন ভর্তাটা করা হয় নাই। মানে এগুলো করতে করতে লেট হয়ে যাচ্ছিল দেখে আর করি। তো এই হচ্ছে আমার বানানোর পর আপনাদের সাথে আসছি। আমি হচ্ছে 3 পদের ভর্তা বানাইছি। আলু ভর্তা, এটা হচ্ছে সিম ভর্তাটা পাটায় হালকা বেটে নিছি, একবারে মিহি করে না, হাতেও না, পাটায় জাস্ট একবার বেটে নিছি। আর এটা হচ্ছে ডিম ভর্তা। তো এই যে আমার 3টা ভর্তা রেডি সুন্দর মতন। আর হচ্ছে আমি বানাইছিলাম যে বড়াটা, এই হচ্ছে বড়া। এই বড়ার মানে মূল বিশেষত্বটাই হবে এমন যে খেতে হচ্ছে একদম ভিতরে সফট হবে আর উপরে ক্রিস্পি হবে। এভাবে অল্প তেলে একটু সময় নিয়ে ভাজলে এরকম হয়ে যায়। আপনারা বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন। কালারটাও খুব সুন্দর হয়েছে। এটা শুধু ভাত না, আপনার পোলাওয়ের সাথেও কাবাবের পরিবর্তে অনেক মজা লাগে। চাইলে এটা মানে সহজ, তাড়াতাড়ি বানানোও যায়। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের রেসিপি। আর হচ্ছে কালকের তরকারি ছিল। এগুলো আজকে ভাবছিলাম করব না, কিন্তু এই যে খেতে ইচ্ছা করলো তাই বানানো হয়েছে। আচ্ছা, তারপর আমি এখন হচ্ছে খেয়ে নিই। দুইটা মধু নিয়ে আসছে আমাদের জন্য। আর একটা হচ্ছে, এটা হচ্ছে সরিষা ফুলের মধু। আর এটা হচ্ছে আরেকটা, কই দাও আম্মা, দাও দাও। আর এটা হচ্ছে কালো জিরার মধু। দুইটা 1 কেজি করে নিয়ে আসছে। এখন আমরা খুলবো। আমরা শুধু উপরের প্যাকেজিংটা খুলছিলাম। খুলেন। এটা কালো জিরার মধুটা একটু বেশি। তোমার কোনটা পছন্দ মধু? কোন মধু পছন্দ তোমার? এটাই তো রাখছি এখানে। হ্যাঁ, তোমার কোন মধু পছন্দ? কালো জিরাটাও মজা, সরিষাটাও মজা। আমার কাছে বলে যে দুইটা মিক্স করে দাও। এই দুইটা মিক্স করে দাও। আম্মু আস্তে কথা বলো, আস্তে। দুইটা মিক্স করে দাও। দুইটা মিক্স করে দাও। না, দুইটা মিক্সড করার দরকার নেই। না, দুইটা কেমন মিক্স লাগবে করে দাও। টেস্ট করে দেখি আগে। আরে দুইটা মিক্স করে দাও। খুলেন, দাঁড়াও বাবা, খুলো, তুমি পারবা না। দুইটাই দাও, দুইটা মিক্স। এটা মিক্স মিক্স করে দাও। এতখানি দিয়ে মধু বেশি খাইতে হয়। আরে করে আনা না, এটা দাও এখন। আনা এটা দাও। আগে এটা শেষ করো, তারপর দিবে। খুলে দেই। ওটা তুমি একটু খেতে থাকো, আমি দিই। দেখি তো আম্মুকে একটু দাও তো কেমন। এটা মজাই তো। এমন করতেছো কেন? জুস। এইটা হচ্ছে কালো জিরারটা। মা খেয়ে বলো তো কেমন টেস্ট করে। কেমন আগে বলো, এটা কেমন টেস্ট? ভালো, মজা। হ্যাঁ, কিন্তু একটু বেশি মিষ্টি এটা। ও, এবার একটু সরিষা ফুলেরটা দেখ, সাইড দিয়ে দেন। ওইটা চামচে দেন, নাহলে তো টেস্ট বুঝবে না। একটু টেস্ট করে নি আগে বাবা। টেস্ট করছি। এইটা একটু টেস্ট করো তো, দেখো কেমন। কোনটা বেশি মজা, এইটা না ওইটা? এটা ভালো লাগছে। এটা কিন্তু কালো জিরার মধু। কালো জিরার ফুল আছে না, ফুলের মধু। এটা ভালো মজা। কোনটা ভালো? কোনটা? এটা ভালো? কোন পুষ্টিকর বিষা? দেখি তো। আমি এটা বেশি। এইটা হচ্ছে সরিষা ফুলেরটা। টেস্ট করে দেখি। মিক্স করে আমার বেশি ভালো। এদিকে মিক্স করে দেখো, দাও। দাও। দুইটা টেস্ট কিন্তু আলাদা, থিকনেস আলাদা, দেখছেন?
তুই তো ছোটবেলা খাইছিস যে মনে হচ্ছে ছোটবেলারই এইটা মনে হইছে না, এইটার টেস্টটা কেমন জানেন? সরিষা ফুলের ইয়া তো ও, আর এইটার টেস্ট আমি কেমন পেয়েছি যে আমরা যে একটা রেডিমেড যে কৌটায় বিক্রি করে না, পুরা আমি ওইটাই বেশি খাইছি আমি। আর ওইটা সরিষা ফুলেরটা এত খাইনি। মজা মা? পছন্দ হয়েছে? আমি মিক্স করে খাইতেছি। ওকে। সবসময় খাও তুমি। পার্সেল আনলে ভাল লাগে না এই জিনিসের জন্য, পুরো বস্তা ভরে। আমি এত কষ্ট করে ভর্তা বানাইছি, বড়া বানাইছি, কেন এইগুলো আনছেন? তোমারটা খাবো আগে একটু আর আমি যে আরেকটা নুন সাইবা মোটামুটি 2 ঘন্টা লাগায় খাইছি, তাও পুরা খায় না। আমি যে শসা মশা 3 ভাগের 1 ভাগ। এটা খাই প্লেট। এটা একটা প্লেটেই খাবো আমি আর তুমি আর আম্মু। এটা হচ্ছে তোমরা শসা খাবা? নয়ন বিরিয়ানি। শসা খাবা? হ্যাঁ তোমার বাবা মুরগি দেখছো আবার নাকি? কেন বিরিয়ানিটা আনলো বলো তো? বাবা কেন টাকা নষ্ট করে বলো তো? ওয়াও, এটা আমি এমনিতে কালকে ঘুরতে যাবো ওইখানে, এটা তো আমি যে মনে কালকে গেছে তো আমি এমনিতেই মটন বাইরে খাইছি, খাচ্ছি। এটা তো খাইছি এক জায়গায়। মটন বিরিয়ানিটা। কোথায় খাইছো? এটা বুফে। মটন নয়ন বিরিয়ানি। দেখতে তো বুফে, সুন্দর, বুফে। ওই যে আমরা যেটা রেগুলার খাইতাম ওইরকমই ফ্লেভার আসতেছে। বুফে খাই নাই, বুফেতে খাই নাই, বলো। সরো সরো, মাছ লাগবে এটা কি নিয়ে ভাত? আসতেছি। আমি দিচ্ছি পেঁয়াজ তোমাকে। পাইছেন? তোমার আরেক শসা কই? বাকি শসা কই? পেঁয়াজ পাইছেন? না পেঁয়াজ তো এই যে। নেই নেই নিয়ে আসতেছি। বাকি শসা। পেঁয়াজ এটা কি? কাঁচামরিচ ওকে। এমন কেন? মানে শীত আমার এই ফ্লোর শীতের দিনে আমি একদম পাড়াই দিতে পারি না, মানে ঠান্ডা। কাঁচা মরিচ নিতে বলছে আর হচ্ছে পেঁয়াজ ধুয়ে